শ্যামলী, এবার তুমি শুয়ে পড়ো। একদম বিছানা ছেড়ে ওঠার কথা ভাববেই না। হ্যাঁ, কিন্তু স্যার। শ্যামলী, বাবা তো কথা বলেছে, তুমি এত টেনশন করো না, দাদা ভাইয়ের কিচ্ছু হবে না। দেখ শ্যামলী দীপ, আমি বুঝতে পারছি যে দাদা ভাইয়ের জন্য তোর খুব টেনশন হচ্ছে, এটাই স্বাভাবিক। কিন্তু তুই প্লিজ একটু নিজের কথাটা ভাব। তোর তো পায়ের অবস্থাটা ভালো নয় বল, তার মধ্যে এই পাটাতেই বারবার লাগছে। তো তুই প্লিজ একটু রেস্ট দে। এবার তুমি শুয়ে পড়ো, আর তোমার কিছু লাগলে আমাদের ডেকো। হ্যাঁ, শুয়ে পড়ো কিন্তু। না না, আমি কি করে শুয়ে পড়বো? আজ স্যারের উপর যেভাবে অ্যাটাক হলো, আমি সবকিছু দেখেও চুপ করে থাকতে পারবো না। হ্যাঁ, বাবা কথা বলেছে ঠিকই, কিন্তু তবু আমি একবার হিরণময় আঙ্কেলকে ফোন করে দেখি। ফোনটাও ধরছে না। কেটে গেল। রাত হয়ে গেছে বলে বোধহয় শুয়ে পড়েছে নাকি। কি করব? রূপম আব্বুকে ফোন করে দেখি একবার, উনি কিছু জানেন কিনা দেখি। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, আমি খবরটা পেয়েছি, আমাকে স্যারই খবরটা দিয়েছেন। আমি দেখছি যদি কোনো রকম কোনো লিড পাই। হ্যাঁ অফিসার, সবার আগে স্যারকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করুন। বুঝতেই তো পারছেন, মন্দিরের ভিতরে ঢুকেই সব। ওকে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। বেশ। রূপম বাবু, আর একটা কথা, মানে একটা অনুরোধ আছে, কিন্তু এটা খুব গোপন রাখতে হবে, কাউকে বলতে পারবেন না। বেশ, আপনি নিশ্চিন্তে বলতে পারেন। দাঁড়ান, আমি একটা নাম্বার আপনাকে দিচ্ছি, সে ব্যাপারে পরে বলছি, একটু হোল্ড করুন, আমি নাম্বারটা পাঠাচ্ছি আপনাকে। দিদির নাম্বারটা এই তো। হ্যাঁ অফিসে তৃষা বৌদি, ঠিক আছে, আমি বৌদি বলে ডাকি। ওর নাম্বারটা আমি আপনাকে পাঠালাম, আপনি এই নাম্বারটা না ভালো করে খোঁজ খবর নিন, নজর রাখুন এই নাম্বারটার উপরে। আমার ধারণা এই নাম্বারটার উপর নজর রাখলে অরুণাভ ভৌমিকের কোনো না কোনো সন্ধান মিলবেই। আর শুনুন, এটা কিন্তু খুব গোপনে করতে হবে, এই মুহূর্তে জোড়াবাড়ির কেউ যেন জানতে না পারে। মনে থাকবে তো অফিসার? ওকে। অনিকেত, আমি যে কথাগুলো বলছি আমি জানি না তুমি সেগুলো রিয়েলাইজ করো কিনা। রিয়েলাইজ করেও আমার কাছে লুকোচ্ছ কিনা, কিন্তু আমার কাছে একটা জিনিস স্পষ্ট, জানো তো, আমি তোমার চোখে শ্যামলীর জন্য যে অনুভূতিটা দেখেছি, সেই সেম অনুভূতিটা আমি শ্যামলীর চোখেও দেখেছি। অনেকে দিনের পর দিন দেখেই চলছে, কিন্তু স্ত্রী হিসাবে আমি এটা বলতে পারবো না। আচ্ছা অনাথ, তুমি কি আগে কখনো বন্ধুত্বের এরকম বন্ডিং দেখোনি? না অনিকেত, দেখিনি। শুধুমাত্র বন্ধুত্বের বন্ডিং এ দুজন মানুষের এরকম টান থাকতে পারে না। একে অপরকে ভালো না বাসলে এরকম প্রাণের ভাজি লাগাতে পারে না অনিকেত। অনা প্লিজ চুপ করো। না, চুপ করবো না অনিকেত, এতদিন চুপ ছিলাম। দেখো, তুমি অস্বীকার করতে পারো তোমার শ্যামলীর প্রতি কোনো অনুভূতি নেই, তুমি কি এটা অস্বীকার করতে পারো যে শ্যামলীর এতটুকু আঘাত লাগলে তুমি যেরকম ছটফট করো, কনসার্ন হয়ে পারো, এগুলো তুমি অস্বীকার করতে পারো না অনিকেত? শ্যামলী, একটু জল দিন, জল দিন না প্লিজ। আমি সব নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না। আলোচনা করবো না বললে তো হবে না অনেকে, কথা করালে হবে না। দেখো, শ্যামলীর প্রতি তোমার অনুভূতি আছে কিনা সেটার উত্তর যখন তুমি দিতে পারছো না, তার মানে আমি ধরে নিচ্ছি উত্তরটা হ্যাঁ। শ্যামলী তার মানে তোমার শুধু বন্ধু নয়, তাই না অনেকে? দেখো অনিকেত, তুমি যদি আমাকে বলো তুমি শ্যামলীর সাথে থাকতে চাও, আমি সেটা মেনে নেব, কারণ মেনে নেওয়া ছাড়া আমার কাছে আর অন্য কোনো অপশন থাকবে না। আমি ধরে নেব আমি একটা ভুল ডিসিশন নিয়েছিলাম, আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু কি সিদ্ধান্ত নিচ্ছ সেটা তোমাকে মুখ ফুটে বলতে হবে অনিকেত। কি সিদ্ধান্ত নিচ্ছ সেটা আমাকে জানাতে হবে, কারণ আইন তো এক
এখন আমি তোমার স্ত্রী। কিসের সিদ্ধান্ত? কি জানাবো আমি তোমাকে? যেটা তোমার অনেক আগে জানানো উচিত ছিল অনেকে। এটা তোমার আর সামনে দুজনে জানানো উচিত ছিল। একটা কথা বলে দিচ্ছি তোমার অনেকে, আমি তোমাকে আর ভাগাভাগি করে নিতে পারছি না। তোমাকে একদম নৌকায় পা দিয়ে আমি চলতে দিতে পারবো না। তোমাকে আজকে রাত অব্দি সময় দিলাম অনেকে, তোমাকে চুজ করতে হবে। হয় আমাকে নাহলে তোমার বন্ধু শ্যামলীকে। তুমি ভেবে নাও, choice is yours. আমি তোমার চোখে শ্যামলীর জন্য যে অনুভূতিটা দেখেছি, সেই সেম অনুভূতিটা আমি শ্যামলীর চোখেও দেখেছি। শ্যামলীর এতটুকু আঘাত লাগলো তুমি যখন ছটফট করো, কনসার্ন হয়ে যাও, এগুলো তুমি অস্বীকার করতে পারো না অনেকে। শ্যামলী তাহলে তোমার শুধু বন্ধু নয়, তাই না অনেকে? তোমাকে চুজ করতে হবে, হয় আমাকে আর তোমার বন্ধু শ্যামলীকে। শ্যামলী স্যার, আপনি এত রাতে এখানে? কিছু হয়েছে স্যার? আপনি ঠিক আছেন তো? হয়েছে শ্যামলী, আমার জীবনটা শেষ হয়ে গেছে আমার জন্য? আপনি কি বলছেন স্যার? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না তাই না? কিচ্ছু বুঝতে পারছেন না? আমার জীবনে একের পর এক কি ঘটনা ঘটে যাচ্ছে আপনি কিছু বুঝতে পারছেন না। দিনের পর দিন একটু একটু করে আমাদের মধ্যে যে পর্বত প্রমাণ সমস্যাগুলো তৈরি হচ্ছে, আপনি দাঁড়িয়ে মজা দেখছেন না সেটা? আপনার খুব আনন্দ হচ্ছে তাই না? আমার জীবনে যে এত সমস্যা, আমার জীবনে যে এত প্রবলেম, তার সমস্ত কিছুর উৎস শুধুমাত্র আপনি, আপনার ইগো আর আপনার মহানুভবতা। স্যার, আপনি একটু শান্ত হন স্যার। আমাকে সবটা খুলে বলুন, আমি আপনাকে বুঝিয়ে বলবো যে কি হয়েছে। আপনি এতটা উত্তেজিত হবেন না। কি হয়েছে আমাকে বলুন। অনন্যা? হ্যাঁ। অনন্যা আমাকে আজ রাতটুকু সময় দিয়েছে। অনন্যা আমাকে আজ রাতটুকু সময় দিয়েছে আর বলেছে যে আমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, মানে আপনি নয় অনন্যা। ঐশ্বরী, আমি কি শুনছি? এসব কি কাণ্ড করেছে অনন্যা? আমি স্যারকে এবার কি জবাব দেব? অনন্যা নিজের মুখে এই কথাগুলো বলেছে? আমাকে এই বানি বলছে আপনাকে? না, তা নয়। আপনিও কি বলুন তো, এই কথাটা শুনে আপনি এই ঘরে আমার কাছে চলে এলেন? আপনি যান, অনন্যার কাছে যান, গিয়ে বলুন যে আপনি অনন্যাকে বেছে নিয়েছেন আর কাউকে না। আপনি যান স্যার। শ্যামলী, আপনি না প্রত্যেক মুহূর্তে আপনার কথাগুলো আমার মুখের উপর বসাতে পারেন না। বেছে নিতে পারতাম তাহলে তোমাকে আগেই বেছে নিতাম। সেটা কাকে বেছে নিলাম সেটা আপনি খুব ভালো করে জানবেন। কেউ জানুক না জানুক, আপনি তো খুব ভালো করে জানেন। জানেন না আপনি আমি কাকে বেছে নিতাম? পারছি না শ্যামলী, পারছি দিনের পর দিন নিজেকে সান্ত্বনা দিয়ে, নিজেকে ভুল বুঝিয়ে আমি এইভাবে আর বাঁচতে পারছি না। বুঝতে পারছি না আমি
আপনাকে ভালোবাসি তো আমি। ভালোবাসি তোমার বুঝতে পারো না, ভালোবাসি তোমাকে, বলো বুঝতে পারো না তুমি, ভালোবাসি তোমাকে। তাহলে ওনার ওনার কাছে কেন গেছিলেন? ভুল করেছি তো শ্যামল, তো বলছি আমি ভুল করেছি, ভুল হয়ে গেছে, আমি করেছি ভুল, কিন্তু ক্ষমা তো চাইছি। বলুন, আমি 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 ক্ষমা চাইনি আপনার কাছে। এবার কি করব? আমার কান দুটো কেটে আপনার সামনে রাখবো, নাকি নিজের মুন্ডুটা কেটে প্রাণের জলাঞ্জলি দিয়ে আপনাকে বোঝাবো যে কতটা ভালোবাসি? এখন কেন আটকাচ্ছেন? বলুন, এখন কেন আটকাচ্ছেন? চাইছিলেন না আপনি, কখন বিশ্বাস করতেন? আপনাকে দাঁড় করে রেখে আপনার চোখের সামনে ছাদ থেকে ঝাঁপ মারতাম আর চিৎকার করে বলতাম ভালোবাসি। তাহলে তো বিশ্বাস করতেন না আপনি। বলুন, করতেন বিশ্বাস? ভালোবাসি আপনাকে। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমরা কি আলাদা নতুন করে শুরু করতে পারি না? আজ আপনি এইভাবে বলছেন, কিন্তু যেদিন আপনি ক্ষমা চেয়েছিলেন, সত্যি কি ক্ষমা চাওয়ার মধ্যে সেদিন এতটা জোর ছিল স্যার? আপনি আপনি নিজের মুখে হাত রেখে বলুন তো, আমার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলুন তো স্যার, সেদিন কি সেই ক্ষমা চাওয়াটার মধ্যে এতটা জোর ছিল? আপনি অন্ধ, আপনি অন্ধ চাবলি, আপনি চোখে কিছু দেখতে পান না। আপনার বিপদ জন্যে আপনি অন্ধ হয়ে গেছেন। দেখতে পান না। স্যার, জলটা খান স্যার, শান্ত হন, জলটা খান। দেখতে পান কিছু? তো কিছু দেখতে পান না? না আপনি সেদিন দেখতে পেয়েছিলেন, না আজকে দেখতে পাচ্ছেন? একদম ছবে এই রক্ত তো ঠিক হয়ে যাবে শ্যামল, সব ঠিক হয়ে যাবে, কিন্তু দীর্ঘদিন ধরে আমার মনের ভিতরে যে ক্ষত হয়ে রয়েছে সেটা কি হবে? সেটা কিভাবে ঠিক হবে শ্যামল? না, কিভাবে ঠিক হবে? ভালোবাসার মানে বোঝেন আপনি? আর একটা বার, আমি তো মাত্র আর একটা বারের অপেক্ষা ছিলাম স্যার। মিথ্যে বলছেন। इश्क सच्चा वही जिसको मिलती। মিথ্যে বলছেন, আপনি বিশ্বাস করতেন আমাকে, কারণ আপনার অহং আপনাকে বিশ্বাস করতে দিত না। ভালোবাসা তো দিত স্যার, অহংকার ঘেন্না এগুলো তো ভালোবাসার কাছে কিছু নয়, তাই না? जन्नते ভালোবাসেন আপনি, ভালোবাসেন আমায়?
আমাদের ভালোবাসা, আমাদের ইগো আর অহংকারের আড়ালে চাপা পড়ে গেছে স্যার। রূপকথার গল্পে হয় না, সমুদ্রের তলায় কত পুরনো মণিমাণিক্য তলিয়ে যায়। আমাদের ভালোবাসা, আমাদের অহংকার, আমাদের ইগোর আড়ালে তলিয়ে গেছে স্যার। সেগুলো তো এখন আর টেনে তোলা সম্ভব নয় স্যার। তাহলে এখন কি করব আমরা? কি করব আমরা বলুন না আপনি। সে শুরুর দিন থেকে তো আপনি সব কথা বলে আসেন, তাহলে আজকেও আপনি বলুন কি করব বলুন। স্যার হাতে না ওষুধ লাগাতে হবে, নাহলে সেপটিক হয়ে যাবে। আপনি এখানে সেফটি হলেও কিছু হবে না শ্যামল। এর থেকে অনেক বড় আঘাত, অনেক বড় আঘাত পেতে চলেছি আমি শ্যামল। তখন তো আমি সামলাতে পারবো না। আমাদের হাতে আর তো বেশি সময় নেই, শুধুমাত্র আজকের রাতটুকু। আমাদের ভালোবাসা ভেসে যাবে। কি করবো বলুন না। আমাকে এই রাতটুকুই সময় দিন, আমি সব ঠিক করে দেবো। কি করবেন আপনি? আমাকে এক্ষুনি বলতে হবে আপনাকে। কি করবেন আপনি? কালকে সকালে আপনি আমাকে বলবেন যে অনন্যার হাতের উপর হাত রেখে বলতে যে আমি অন্য একসাথে থাকবো। আমি কিন্তু এরকম কিছু বলবো না শ্যামল। আমি কিন্তু আর নিজের অনুভূতির কথা লুকিয়ে রাখবো না। আমি কিন্তু বলে দেবো আমার ভালোবাসার কথা, আমাদের ভালোবাসার কথা আমি কিন্তু বলে দেবো। আমি কিন্তু চুপ করে থাকবো না, আমি কিন্তু বলে দেবো আমাদের ভালোবাসার কথা। আমি তো বললাম স্যার, আমিও আপনার কাছ থেকে শুধুমাত্র আজকের রাত্রে সময় নিচ্ছি। আমি তো বললাম আমি সব ঠিক করে দেবো, কথা দিলাম। এখন আপনি ঘরে যান স্যার, এত রাত্রে এই ঘরে থাকাটা উচিত নয়। ঘরে যান। ঠিক আছে, আমি এখন বেরিয়ে যাচ্ছি। তবে সূর্য উঠলেই কিন্তু আমি আসবো শ্যামল। তখন কিন্তু আপনাকে আপনার সিদ্ধান্ত জানাতে হবে। সূর্য উঠলেই আমি আসছি, সূর্য উঠলেই আমি আসছি। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো ভবিষ্যৎ। আমি আমার অনুভূতি ধরে রাখতে পারলাম না, আমি লুকিয়ে রাখতে পারলাম না। আমি অনন্যার কাছে ধরা পড়ে গেলাম। আমি লুকোতে পারলাম না নিজের অনুভূতিটা। আমি অনন্যার কাছে ধরা পড়ে গেছি, তার মানে তো বাড়ির প্রত্যেকটা লোকের কাছে ধরা পড়ে গেছি। সবাই বুঝতে পেরে গেছে আমার অনুভূতি। আমি কেন পারলাম না ভবিষ্যৎ? আমি কেন পারলাম না? আমি তো নিজে অনন্যার সঙ্গে স্যারের বিয়ে দিয়েছিলাম। আমি তো এভাবে স্যারের ঘরটা ভেঙে দিতে পারবো না। এটা তো অন্যায় হবে, এটা তো পাপ হবে, সেটা তো আমি করতে পারবো না মহেশ্বর। আমার বাড়ি থেকে চলে যাওয়া উচিত। আমার তো অনেকদিন আগেই বাড়ি থেকে চলে যাওয়া উচিত ছিল। আমি কেন যেতে পারিনি? কেন যাইনি? আমি কেন যাইনি মহেশ্বর? আমার লোক, আমার পিছুটান, আমি তাই যেতে পারিনি। কিন্তু এখন তো আমার যেতেই হবে মহেশ্বর, আমাকে এখন যেতেই হবে। আমি এই পাপটা করতে পারবো না, আমাকে চলে যেতে হবে মহেশ্বর। কাল ভোরের আলো ফোটার আগেই আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আমি বাড়ি থেকে চলে যাব। না, শুধু চলে গেলে হবে না, আমাকে অনেক দূরে চলে যেতে হবে। আমাকে ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে হবে, যাতে স্যার কোনোদিন আমায় খুঁজে না পায়। আমাদের আর কোনোদিনও দেখা যেন না হয়, আর কোনোদিনও যেন দেখা না হয় মহেশ্বর। আমাদের আর কোনোদিনও যেন দেখা না হয়।
ঠাম্মি, দাদু, বাবা, তোমরা আমায় ক্ষমা করে দিও। আমি জানি আমি বাড়ি ছেড়ে চলে গেছি, জানলে তোমরা কষ্ট পাবে, চিন্তা করবে, কিন্তু আমার কাছে যে এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমি চলে না গেলে স্যারের জীবনটা তছনছ হয়ে যাবে, আর আমি সেটা হতে দেব না। আমায় তোমরা ক্ষমা করো গো। তোমরা সবাই খুব ভালো, তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আর যেন কোনো দিন তোমাদের সঙ্গে দেখা না হয়। কিন্তু এই শ্যামলী যেখানেই থাকুক তার মন জুড়ে থাকবে তোমরা। তোমাদের শ্যামলী তোমাদের কোনো দিন ভুলবে না, ভুলতে পারবে না। মহেশ্বরের পরে তোমরাই যে আমার সব গো, সব।